হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পাস্তা। এই পাস্তাটা আমি কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন। তাহলে চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা ভাবতেছেন যে আমি এইভাবে ভাষা কেন বলতেছি। তা এইভাবে আমি সব রকমের ভাষাই পারি, তা আপনাদের সঙ্গে এই ভাষাটাও শেয়ার করে দিলাম। বন্ধুরা, বড় একটা বাটি বসাই দিয়েছি, বাটির মধ্যে জল দিছি। জলটা একটু ফুটুক, ওর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। জলটা ফুটে লাগবে নিচে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি জলের মধ্যে একটু তেল। জলটা ফুটে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতন পাস্তা। পাস্তাটা এখন সেদ্ধ করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি ঢাকা। পাস্তাটা সেদ্ধ হোক, আমি তার মাঝে কাটে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা। আর কাটে নিচ্ছি কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমি পাস্তার মধ্যে ধোয়ার জন্য ক্যাপসিকাম পারবে রাইছি। ক্যাপসিকামটা দেখেন কতগুলো ক্যাপসিকাম হয়েছে। এই ক্যাপসিকামের মধ্যে একটা ক্যাপসিকাম নিয়ে যাব, নিয়ে যাই পাস্তার মধ্যে দিব। দেখতেই পারছেন যে কতগুলো ক্যাপসিকাম হয়েছে, কত সুন্দর লাগতেছে। গাছের জিনিস ভালোই লাগে। বন্ধুরা, একটা ছোট দেখে পারি নিচ্ছি। ছোট ক্যাপসিকামটাই পারলাম, কারণ পাস্তার মধ্যে না বেশি দিব না, তার জন্য। ক্যাপসিকামটা পারতি এসে দেখি যে পাস্তাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তা আমি এখন নামাই নেব। ক্যাপসিকামটা গাছ থেকে পারি নিয়ে এসে ভালো করে ধুয়ে নিছি জল দিয়ে, এখন কাটিয়ে নেব। ক্যাপসিকামটা এখন কাটিয়ে নেব, পাতলা পাতলা করে কাটিয়ে নেব ক্যাপসিকামটা। বন্ধুরা, একটা কড়াই বসায় দিয়ে আসি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজে নিছি, এর মধ্যে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দেব কুচানো ক্যাপসিকাম। একটু ভাজা ভাজা করব। আমার এই ভাষাটা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু বন্ধুরা, এমনি কেমন করে হবে বলেন তো দেখি। আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কিন্তু এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। ঢাইতে নেব। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি পাস্তাগুলা। নিচ থেকে আলতো ভাবে নাড়তে হবো। পাস্তাগুলো সে ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। বন্ধুরা, এর মধ্যে এখন দিয়ে দেবো পাস্তা মশলা। 1 চামচের মতন দিব আমি। ভালো করে পাস্তার সঙ্গে মিশাই নেব মশলাটা। বন্ধুরা,
আমরা তো গ্রামে থাকি, তাই গ্রামের মতন পাস্তা বানাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একবার বাড়িতে বানাই দেখবেন, সবাই খুব পছন্দ করব। কিন্তু আমাদের পাস্তা হয়ে গেছে বন্ধুরা, এখন তুলে নেব। বন্ধুরা, আজকে আমাদের এই পাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।